আমরা বারবারে বলে আসছি, শেখ হাসিনা একটা স্বৈরাচার এবং ফ্যাসিজম। গত 15 বছরে এই ভারতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের 63টা রাজনৈতিক দল বলেছিলাম ঐক্যবদ্ধভাবে সকলকে শান্তিপূর্ণ আন্দোলনে নামার জন্য তখন, কিন্তু ওনারা সাহস পায় নাই ভারতের বিরুদ্ধে কিছু কিছু রাজনৈতিক দল কথা বলার জন্য। আমরা আজকে দেখতে পেয়েছি এই বাংলাদেশে যখন ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকলে যখন একমত পোষণ করেছে, শেখ হাসিনা কিন্তু ভারতের বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা ইতিমধ্যেই 36 জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী অবস্থানেও আপনারা বর্ডারে আমার নিরীহ ভাইদের উপরে গুলি চালিয়েছেন, গতকালকেও মানুষ হত্যা করেছেন। আমরা পরিষ্কার বলতে চাই, আগামীতে আর যদি বর্ডারে একটা গুলি চলে, বাংলার মাটি থেকে বাংলার সৈন্যরা বসে থাকবে না, আরো প্রয়োজনে 50টা গুলি চলবে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে বলেছি, বাংলাদেশে যত ভারতীয় অবৈধ নাগরিক আছে প্রত্যেকের আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, তাদের নাগরিকত্ব চেক করে তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনার জন্য। কারণ বাংলাদেশে কোনো অবৈধ ভারতীয় নাগরিক থাকতে পারবে না। থাকতে পারবে? আমাদের বাংলাদেশের ভাইদেরকে বিভিন্ন ভারতে যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের দোসর যারা পালিয়েছে তাদেরকে তারা আশ্রয় দিয়েছে, ইতিমধ্যে তারা সেখানে ধরা শুরু করেছে অবৈধভাবে যারা বসবাস করতেছে। আমরা পরিষ্কার বলছি, যারা এই ফ্যাসিজম শেখ হাসিনাকে পালানোর জন্য এই 665 জন এমপি সহ যেই সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে পালানোর জন্য সহযোগিতা করেছে যেই সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে জরুরি ভিত্তিতে জাতির কাছে প্রকাশ করা দরকার যে এই ব্যক্তি তাদেরকে পালানোর জন্য সহযোগিতা করেছে। কারণ সেনাপ্রধান ইতিমধ্যে বলেছেন, উনি বলেছিলেন যে আমার এখানে আশ্রয় নিয়েছে বিভিন্নভাবে পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরে ওনারা চলে গিয়েছেন। আমার কথা হলো পরিষ্কার, এই সমস্ত এমপিরা কিভাবে গেল এবং তাদেরকে কে যাওয়ার সুযোগ করে দিয়েছে সেটা ব্যবস্থা করার জন্য। আমরা আরেকটা কথা বলেছি, সামরিক কমিশন করার জন্য। যেই সমস্ত সামরিক অফিসাররা এই ক্যান্টনমেন্টে আয়নাঘর বসিয়েছে, আয়নাঘর করে রাজনীতিবিদদের ইজ্জত হরণ করেছে, যেই সমস্ত সেনাবাহিনী অফিসারদেরকে, কাশ্মীরি অফিসারদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জন্য। কিন্তু আমরা এক জিয়াউল হাসান ছাড়া আর তেমন কোন অফিসারদেরকে এখনো আইনের আওতায় আনতে আমরা এখনো দেখি নাই। আমরা এটা বলেছি, অবিলম্বে আইনের কমিশন গঠন করে ব্যবস্থা করার জন্য। আপনারা আরেকটা সবচেয়ে অবাক হয়ে যাবেন, এই মেট্রো রেলের যে টিকিট, এই টিকিট পর্যন্ত ভারত থেকে প্রিন্ট হয়ে এই 20,000 টিকিট ইতিমধ্যে বাংলাদেশে আসতেছে। আমার কথা হলো, বর্তমান সরকার ইতিমধ্যে 4 মাস অতিবাহিত হয়ে গেছে, কেন ওনারা এটা ক্যান্সেল করলেন এবং বাতিল করলেন না? আমরা আরেকটা কথা পরিষ্কার বলে দিতে চাই, যেই সমস্ত ভারতীয় দালালরা এই বাংলাদেশে এখনো বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছেন, তাদেরকে অবিলম্বে তাদেরকে খুঁজে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এই বাংলাদেশে কোন দালাল যেন আর না। আমরা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন মন্ত্রণালয় তারা এখনো ঘাটতি মেরে বসে আছে, তাদেরকে অবিলম্বে তাদেরকে দেশে তাদেরকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি।